আল্লাহর কাছে আপনি যে বিশেষ একজন, তার কিছু সুন্দর লক্ষণ কখনো কি ভেবেছেন? আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কিনা? আমরা সবাই চাই আমাদের রব আমাদের প্রতি সন্তুষ্ট থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিল আলাইহিস সালামকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরিল আলাইহিস সালাম আসমানবাসীদের মধ্যে ঘোষণা করেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন। ফলে আসমানবাসীরাও তাকে ভালোবাসে এবং পৃথিবীতেও তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেওয়া হয়। তাই নিজের জীবনের দিকে একটু তাকিয়ে দেখুন। গুনাহ করার পর যদি আপনার অন্তরে অনুশোচনা জাগে, যদি ভুল করার পর নিজেকে দোষী মনে হয়, তবে এটি ঈমানের একটি সুন্দর আলামত। ক্লান্ত শরীর নিয়েও যদি নামাজ পড়ার ইচ্ছা জাগে, ব্যস্ততার মাঝেও যদি আজানের ধ্বনি আপনার হৃদয়কে নাড়া দেয়, তবে এটিও আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। কখনো এমন কোনো বিষয় নিয়ে দোয়া করতে গিয়ে যদি আপনার চোখ ভিজে যায়, যা শুধু আপনি আর আল্লাহ জানেন, তবে সেই অশ্রু আপনার রবের কাছে অত্যন্ত মূল্যবান হতে পারে। জীবনে একের পর এক পরীক্ষা, কষ্ট ও বিপদের মধ্যেও যদি আপনি ঈমান আঁকড়ে ধরে থাকেন, তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভুলে যাননি। দিনের বিভিন্ন সময়ে যদি বারবার আল্লাহর কথা মনে পড়ে, ভুল করার পর যদি আবার তার কাছেই ফিরে যেতে ইচ্ছা হয়, যদি তাওবা করে নতুনভাবে শুরু করার শক্তি পান, তবে এটিও তার রহমতের নিদর্শন। কুরআনের আয়াত শুনলে যদি হৃদয় নরম হয়ে আসে, চোখে অশ্রু জমে, তবে এটি একটি জীবন্ত ও ঈমানদার হৃদয়ের লক্ষণ। তবে মনে রাখবেন, আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কোনো স্বপ্ন, বিশেষ অনুভূতি বা দুনিয়াবী সফলতা নয়, বরং সবচেয়ে বড় প্রমাণ হল তিনি আপনাকে তার আনুগত্যের পথে স্থির রাখছেন, গুনাহ থেকে ফিরিয়ে আনছেন, তাওবার সুযোগ দিচ্ছেন এবং বারবার তার দিকেই ফিরে আসার তৌফিক দিচ্ছেন। যদি দেখেন যতবার দূরে সরে যান না কেন আল্লাহ আবার আপনাকে তার দিকে ফিরিয়ে আনছেন, তবে এটি তার অসীম রহমত ও ভালোবাসারই এক সুন্দর নিদর্শন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।